ওমা, এই যে আজ আপনারা ভাগবতে এসেছেন, খালি হাতে আসতে নাই। ভগবানের কাছে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। একটা তুলসী পাতা, না হয় একটা ফুল, একটা ফল, যা পারেন সঙ্গে করে একটা কিছু নিয়ে আসবেন। হাতিটা যখন যাচ্ছে, তো হাতি মনে মনে বলছে, গোবিন্দ, যারা তোমায় ভালোবাসে, কেউ তোমায় ছানা দেয়, মাখন দেয়, কিন্তু আমি তো বনের হাতি, আমি তো ছানা মাখন দিতে পারবো না। হাতিটা দেখে একটা গাছে পদ্ম ফুল ফুটেছে। ওমা, পদ্ম ফুল দুই প্রকারের হয়, স্থল পদ্ম আর জল পদ্ম। আপনাদের এই এলাকাগুলোতে জল পদ্ম পাওয়া যায়, স্থল পদ্ম চেনেন তো? গাছে যেটা ফোটে স্থল পদ্ম আছে? কার কার বাড়িতে আছে একটু হাত তুলুন তো। স্থল পদ্মের গাছ, গাছে ফোটে জবা ফুলের মতো। অল্প কয়েকজনে, কিন্তু চেনেন সবাই। হ্যাঁ, স্থল পদ্ম। হাতি যখন বনের ভিতর দিয়ে যাচ্ছে, দেখে একটা গাছে স্থল পদ্ম ফুটেছে। হাতি মনে মনে বলছে, খালি হাতে যাব, গোবিন্দের জন্য একটা পদ্ম ফুল অন্তত নিয়ে যাই। হাতি কি করলেন জানেন? সুর দিয়ে একটা পদ্ম ফুল ছিঁড়লেন। ওই স্থল পদ্মের বোটায় আল থাকে, যেমন জবা ফুল, ওর বোটায় কিন্তু আল আছে। ও যদি হাতে ডলা দেন, দেখবেন চুলকাবে। তো স্থলপদ্ম যখন তুললেন, ফুলটা নিয়ে যখন যাচ্ছে, ওই আল যেই সুরে লেগেছে না, হাতির সুরের ডগায় চুলকাতে শুরু করেছে, আর ফুলটা পড়ে গেল। পড়লো কোথায়? কাদার মধ্যে। কোথায় পড়েছে? আমার কাদার মধ্যে পড়েছে। এখানে পদ্ম ফুলকে, কাদাকে, এখানে পদ্ম ফুল হলো আপনি, আমি, আমরা সবাই। এই জগতে আমরা পদ্ম ফুল হয়ে ফুটেছিলাম কেন? এই পদ্ম ফুল হয়ে আমরা জগতে ফুটেছি কেন? গোবিন্দ সেবায় লাগবো বলে। কিন্তু ফুটলাম গোবিন্দ সেবায় লাগবো বলে, কিন্তু গোবিন্দ সেবায় আর লাগা হলো না। স্বামীর সেবায় লাগলাম, স্ত্রীর সেবায় লাগলাম, পুত্রের সেবায়, কন্যার সেবায়, কতজনার সেবায় লাগলাম, কিন্তু গোবিন্দের সেবায় আর লাগা হলো না। পদ্ম ফুলটা কোথায় গিয়ে পড়লো মা? কাদায়। কাদা কি? ওমা, কাদার মধ্যে কেউ যদি একবার গেড়ে যায়, ওঠা যায়? বেশি যদি কাদা হয়, গাঢ় পাক হয়, ওর মধ্যে গেড়ে গেলে ওঠা যায় কি? যায় না। কাদা মানে হলো সংসার। বলে একবার যদি কেউ সংসার কাদার মধ্যে গেঁথে যাও, ওখান থেকে আর বের হওয়া বড় কঠিন। ওই সংসার নামক কাদার মধ্যে একবার যদি ডুবে যাও, আর ওখান থেকে বের হয়ে কৃষ্ণ ভজন করা বড় কঠিন। জানেন কি হলো? জানেন, সেই পদ্ম ফুলটা কাদার মধ্যে পড়ে গেলেন, অর্থাৎ আমরা সবাই সংসার নামক কাদায় পড়ে গেছি, তাই গোবিন্দের সেবায় আর লাগা হলো না। হাতিটা পদ্ম ফুলকে বললেন, ওরে পদ্ম, কাদায় না পড়ে ধুলায় পড়তে পারতি না? ধুলা কি আর কাদা কি? কাদা হলো সংসার, ওই সংসারে যা আছে ওগুলো সব কাদা। আর ধুলা কোথায়? ভক্তের চরণ তলে যা আছে সব ধুলা। তাই ওরে দেহবদ্ধ, ওই সংসার কাদায় না পড়ে একটু ভক্তের চরণ ধুলায় পড়। ওই সংসার কাদায় পড়লে কাদায় শুধু মেখে যাবি, আর কাদায় মাখলে আর গোবিন্দ সেবায় লাগতে পারবি না। কিন্তু ভক্তের চরণ ধুলায় বললে নিতাই গৌর হরি বলে জন্ম জন্মান্তরে উদ্ধার। হাতিটা আরো একটু সামনে গেল, আর একটু সামনে গিয়ে দেখলো একটি অগস্ত্য গাছ। অগস্ত্য গাছ কাকে বলে মা? আমরা বাংলায় তাকে বলি বক ফুল। আপনারা চেনেন বক ফুল? বক ফুলের বড়া হয়, বড়া খায় গ্রামের বাড়িতে। চেনেন মায়েরা? চেনেন? কে কে চেনেন হাত তুলুন। বাহ, অনেকে চেনেন। এই বক ফুলের আসল নাম হলো অগস্ত্য ফুল। কি নাম? হাতি বললেন, পদ্ম ফুল তো আর নিতে পারলাম না, একটা অগস্ত্য ফুল নিয়ে যাই। তাই হাতি কি করলেন মা? কথা বলবেন না।
হাতি কি করলেন? সুর দিয়ে অগস্ত ফুল চয়ন করলেন, মানে বক ফুল তুললেন। এবার বক ফুল নিয়ে হাতি যাচ্ছে। আপনারা হাতি দেখেছেন? হাতির গলায় কি বাঁধা থাকে? ঘন্টা। এটার নাম কি? জোরে বলুন। ওই পিছনের দিকের মায়েরা বলবেন এটার নাম কি? আপনারা বলবেন না, জানে আপনারা এই আমার সাথে সাইকেল লাফালাফি করে চিংড়ি মাছের মতো। আমার পিছনের দিকের মায়েরা বলুন এটার নাম কি? এটার নাম ঘন্টা না, এটার নাম ঘন্টি। হ্যাঁ, এটার নাম। আর ওই যে মন্দিরে বাঁধা আছে যেটা টান দিয়ে বাজায়, হ্যাঁ, ওটার নাম হলো ঘন্টা। মনে থাকবে? যেটা দড়ি দিয়ে টান দিয়ে বাজায় ওর নাম কি? আর এর নাম, এরা দুজন স্বামী স্ত্রী। হ্যাঁ, এদের সম্পর্ক জানেন? এরও একটা আলাদা রহস্য আছে। এই ঘন্টি কোন হাত দিয়ে বাজাতে হয়? ডান হাতে না বাঁ হাতে? বাঁ হাতে কেন বাজে? নারীরা সবসময় কোন দিকে জায়গা পায়? জোরে বলুন। তাই ঘন্টি, ইনি হলেন নারী, তাই বাজাতে হয় বাঁ হাতে। ডান হাতে কোনোদিন ঘন্টা বাজে না, এই ঘন্টি বাজে না। আর ঘন্টা যেটা টেনে বাজায় ওটা কোন হাত দিয়ে বাজায়? বাঁ হাত না ডান হাত? আর ওটা পুরুষ। এই ঘন্টা ঘন্টি কে জানেন? ওইখানে শীতলা ঠাকুর দেখলাম না? শীতলা ঠাকুর আছে না? এই শীতলা মায়ের স্বামীর নাম কি? হ্যাঁ হ্যাঁ, তোমার মুন্ডু। শীতলা মায়ের স্বামীর নাম হলো ঘণ্টেশ্বর। কি নাম? শীতলা মায়ের স্বামীর নাম হলো এই ঘণ্টেশ্বর। আর শীতলা মায়ের ছেলের নাম হলো ঘণ্টা, ঘণ্টকর্ণ। হ্যাঁ, সেই ঘণ্টকর্ণ থেকেই সৃষ্টি হয়েছে ওই ঘণ্টা। হ্যাঁ, যদি আবার কোনো সময় দেখা হয় তাহলে আপনাদেরকে জানাবো এই ঘণ্টার কিভাবে সৃষ্টি হলো। এ জগতে ঘণ্টা না বাজালে কোনো পূজা, নাম, যজ্ঞ, অনুষ্ঠান হবে? কি আছে এই বাদ্যযন্ত্রটায়? একদিন কারো কাছে জিজ্ঞেস করেছেন এই ঘণ্টা না বাজালে কেন পূজা হয় না? একটু পাঠ শুনবেন মা। এই পাঠগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে। হ্যাঁ, অনেক চ্যানেলে আমাদের পাঠ আছে, কিন্তু আমাদের নিজেদের দুটো চ্যানেল আছে, গৌর গোবিন্দ দাস, গৌর গোবিন্দ কথামৃত। আবার ফেসবুক পেজ আছে গৌর গোবিন্দ কথামৃত, গৌর কথা। এগুলোর ভিতরে আপনারা এগুলো পেয়ে যাবেন, এগুলো দেখবেন, দেখলে জানতে পারবেন। আজ আর এটা বলবো না। হাতির গলায় বাঁধা ছিল একটা ঘন্টা। কি বাঁধা ছিল? আর এটার নাম? আর ভুল বলবেন? হ্যাঁ। তো এবার ঘন্টা ছিল। এবার হাতি যখন দৌড়ে দৌড়ে আসছে, গলায় ওই ঘন্টাটা বাজছে। আর হাতির সুরে ছিল কি? কি ফুল? বক ফুল। কার জন্য এনেছে? ভগবানের জন্য। ওমা, তখন না সকাল হয়নি। হ্যাঁ, ভগবান ঘুমাচ্ছে, নারায়ণ ঘুমাচ্ছে, আর মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এবার যদি কেউ ঘুমায় আর তার সামনে যদি ঘন্টাটা বাজে, তার ঘুম আর সজাগ হয়ে যায় না? যেই না ঢং ঢং করে ঘন্টা বাজছে, মা লক্ষ্মী রেগে গেলেন। কে রে? আমার নারায়ণ ঘুমাচ্ছে আর কে এমন ঘন্টা বাজাচ্ছে? মা লক্ষ্মী দৌড়াতে দৌড়াতে এসে দেখে একটা হাতি, আর হাতির গলায় বড় একটা ঘন্টা। আর মা লক্ষ্মী রেগে গিয়ে হাতিকে বললেন, দূর হ পাপী, দুরাচারী, আমার গোবিন্দ ঘুমাচ্ছে আর তুই এখানে ডং ডং করে ঘন্টা বাজাচ্ছি। আমার হাতিটা কি পাপী? জোরে বলেন। হাতিটা কি দুরাচারী? মা লক্ষ্মী চেনে না, এর জন্য বললেন, কলিতে ভক্ত চিনিতে নাহি দেবতাদেরও সাধ্য। এই কলিযুগে ভক্ত চিনতে দেবতাদেরও সাধ্য নেই। মা লক্ষ্মী দেবী হয়েও ভক্ত চিনলেন না। ভক্ত যে শুধু মানুষ হবে এমন কোনো কথা নেই। অনেক প্রমাণ আছে। এই নামযজ্ঞের আসরে কুকুর এসে কাঁদে, কুকুর এসে কাঁদে। কোন রূপে যে ভক্ত আসে আমরা কেউ জানি না। আজ মা লক্ষ্মী দূর দূর করে হাতিটাকে তাড়িয়ে দিলেন, দূর হ, দূর হ। হাতি বললেন, মা
আমি চলে যাচ্ছি, কিন্তু মাগো আমি গোবিন্দের জন্য দুটো বক ফুল এনেছি, আমার গোবিন্দকে বক ফুল দুটো দেবে। ওই মাসটা ছিল কার্তিক মাস। কি মাস ছিল? আমি গোবিন্দের জন্য দুটো বক ফুল এনেছি, আমার গোবিন্দের চরণে দেবে। মা লক্ষ্মী বললেন, তোর মতো পাপীর ফুল গোবিন্দ সেবায়। মা লক্ষ্মীর মনে অহংকার হলো। ভগবান বললেন, লক্ষ্মীর মনে অহংকার হলে তবে সেও গোবিন্দ হয় না। মা লক্ষ্মী